তোর কাছে আমার কিছু প্রশ্ন আছে যেটা হলো মাঝে মধ্যেই আমাদের গ্রুপে কিছু সিএসসি ক্যান্ডিডেটের কোশ্চেন থাকে এরকম যে তারা জিআরই দিতে চায় না, জিআরই ছাড়া ফান্ড পাইতে চায়। হুম। ঠিক। আচ্ছা। বা বা প্রফেসর ম্যানেজ করতে চায় না, প্রফেসর ম্যানেজ ছাড়া ফান্ড পাইতে চায়, মানে জিআরইও দিতে যাবে না, প্রফেসরও ম্যানেজ করতে চাইবে না। তারা হুম, আইএলটিএস স্কোর আছে, সিজিপিএ আছে, হুম, যা আছে আছে, পাবলিকেশন নাই। হুম, এবার হচ্ছে তারা সেন্ট্রালি ফান্ডের জন্য আবেদন করবে। এখন হুম, হুম। এই ক্ষেত্রে তাদের সিচুয়েশনটা কিরকম অবস্থায় আছে তোর কি মনে হয়? হ্যাঁ, ভাইয়া প্রথমে দুইটা কেস। একটা হলো জিআরই দিতে চাইতেছে না, সেটা এই জিআরই না, এটা হলো এক গ্রুপ পাবলিক। আর হলো কিছু ইমেলও করতে যাচ্ছে না, জিআরই দিতে চাচ্ছে না, এটা হলো সেকেন্ড ক্যাটাগরি পাবলিক। প্রথম ক্যাটাগরি পাবলিক যে বলি, প্রথম ক্যাটাগরির যে পাবলিক, যে জিআরই না দিয়ে অ্যাপ্লাই করব, এটা মেনলি এরা হলো হলো কিছুটা হলো মানে কিছুটা হলো মানে কি বলবো, মানে ট্র্যাপড বা বিভ্রান্ত হয় বলে না, বিভ্রান্ত মানে যে খারাপ কিছু করতেছে তা না, বিভ্রান্ত হয়ে গেছে। কারণ কি, এই যে নেক্সট স্টপে অনেকে পোস্ট দেখে, নেক্সট স্টপে সবাই ইন্টারভিউ অ্যাডমিশন পাওয়ার পর নেক্সট স্টপে পোস্ট দেয়। সো দেখে যে হলো 3.78 হলো এরকম, ও, হলো জিআরই ছাড়াই হয়ে গেছে মাস্টার্স এরকম থাকে। বা আরো একটা সময় আরেকটা ট্র্যাপ কেন বললাম, যে প্রথম কেস এটা ট্র্যাপ কেন বললাম, ট্র্যাপ এই জন্যই যে আজকাল অনেক ইউনিভার্সিটি, বিশেষ করে কোভিড পরবর্তী সময় ইউএস এর ইউনিভার্সিটি গুলো বলছে তো হলো তোমার জিআরই আমরা ওয়েভ করে দিচ্ছি। এখন কথা হলো ওয়ে বাংলা, আমরা তো বাংলা বা আমরা হলো বাংলা ট্রান্সলেশনে তো সেকেন্ড ভাষা, তো ওয়েভ করে মানে কি, আগে হতো আপনাকে যদি অ্যাপ্লিকেশনটা ওরা দেখবেই না যদি জিআর স্কোর সাবমিট না করা হয়। এখন ওয়েভ করে দেওয়ার মানে কি, জিআর আপনাকে হলো জিআর স্কোরটা দেখবে, কি জন্য বলে হলো জিআর স্কোর মানে সাবমিট না করলেও তারা অ্যাপ্লিকেশনটা দেখবে। কিন্তু তারা কি বলছে যে ফান্ডিং দিবে হলো জিআরই, একজন জিআরই স্কোর আছে যার, বা জিআরই স্কোর নিব না এমন কি কোনো কথা বলছে? এমন কোনো কথা বলে তারা কিন্তু বলে না আমরা জিআরই স্কোর নিব না, তুমি পাঠাও না, তুমি বাড়ি যাও, দরকার নাই, জিআরই ভালো না, এরকম তো বলে না। তারা বলছে জিআরই ওয়েব, যে জিআরই ওয়েব, এটার সাথে ইউনিভার্সিটির কিছু ইকোনমিক ব্যাপার স্যাপার জড়িত আছে। আর ইউনিভার্সিটিও তো চায় বেশি বেশি অ্যাপ্লাই আসুক। মানে আমাদের যেমন চাকরির ক্ষেত্রে হলো ফর্ম বিক্রি, বাংলাদেশের চাকরি ব্যবসায় ফর্ম বিক্রি করা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সরকারের আয়ের একটা বড় সোর্স আছে। তো 750 টাকা 1000 টাকা করে ফর্ম বিক্রি করা, কাইন্ড অফ ওইভাবে চিন্তা করতে পারে। কিন্তু ফান্ডিং ডিসিশনে জিআরই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এখন কথা হলো, আপনি তো তাহলে ওরা প্রশ্ন করে ভাইয়া হলো অমুক অমুক গ্রুপে তো পোস্ট দেখলাম যে হলো জিআরই ছাড়াই হয়েছে, জিআরই ছাড়া কাদের, তার প্রোফাইলটা দেখো। সে যদি আপনার যদি 3 পয়েন্ট, আপনি 4 আপনি যদি সিজিপিএ মনে করেন বুয়েটের মতো জায়গা, যার আমেরিকায় সবাই এক নামে চেনে, বা হলো ঢাকা ইউনিভার্সিটি বা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, বা হলে যে মোটামুটি কম বেশি চেনে হলো যে তিনটা বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি, তিনটা প্রকৌশল প্রযুক্তি কম বেশি চেনে, তারপর জাহাঙ্গীরনগর, আহ, মানে এগুলা এগুলা মানে মানে ইনস্টিটিউশনাল রেপুটেশন একটা গুরুত্বপূর্ণ থাকে। অনেক বড় বড় ইউনিভার্সিটি দেখা যায় যে যারা বলে যায় যে তোমার অ্যাপ্লিকেশনের মানে কোয়ালিটি, তোমার যেখান থেকে পাস করছো তো সেই ইউনিভার্সিটি এটা তারা বিবেচনা করে। যেমন এই জন্য বুয়েটের থেকে মনে করেন 3.75 পেয়ে একটা ছেলে জিআরই ছাড়া চান্স পাওয়া যত সহজ, আমাদের আমজনতা, আমার মতো আমজনতার পক্ষে অতটা সহজ না। এখন এখন কথা হলো, এই ধরনের এক্সট্রিম অ্যাম্বিশিয়াস পিপলের, এক্সট্রিম ভালো রেজাল্ট আলা পিপলের অনেক অপশন থাকে। এদেরকে হলো এদের ইউরোপ যাইতে পারে, অস্ট্রেলিয়া যাইতে পারে, ইত্যাদি যাইতে পারে। এদের জন্য বলা হয় যে বাবা থাক, জিয়ারি দেওয়ার দরকার নেই, তুমি আসো। কিন্তু বাকিরা আমরা আমরা কি পড়াশোনা করবো না? আমাদের তো করা লাগবে। তো আমাদের ফান্ডিং ডিসিশনটা কিভাবে হয়, হলো সেক্ষেত্রে জিআরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে এই ফাঁদে পড়ছে, আমার নিজেরই এক পরিচিত আছে, সে হলো জিআরই ওয়েব দেখে কোথাও জিআর স্কোর পাঠায় না, এমনকি আনঅফিসিয়াল স্কোর সাবমিট করে নাই। সে হলো তার সিজিপিএ ভালো, সে অ্যাপ্লাই করছে, কিন্তু তার সেম সিজিপিএ নিয়ে একটু বড় ইউনিভার্সিটির ছেলে পেলে চান্স পাইছে, সে পায় না। মানে এবারটা বুঝতে হবে, তাদের একটা
মানে তারা দেখতে দেখতে তো অভ্যস্ত হয়ে গেছে, তারা কন্টিনিউয়াসলি দেখে, মনে করেন বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি থেকে ছেলে পেলে আসতেছে, তারা তো ওদেরটাকে অন্যভাবে, আমরা সবাই বায়াসড, একটু খেয়াল করবো, একটা ভালো ইউনিভার্সিটিকে তো আমরা বেশি করবো, মানে সব খারাপ ইউনিভার্সিটি কেউ না, মানে যার সম্পর্কে অনেক বেশি জানি, যার সম্পর্কে যার কোয়ালিটি প্রুভেন, তার সম্পর্কে তো কিছু বলার দরকার নেই। সো তাদের সেখান থেকে আবার টপ সিজিপিএ মনে করেন 3.75 এর উপরে, মানে অনার্স পাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে ব্যাচেলার্সে। তো এদের জন্য অনেক কিছুই লাগে না, তাও এদের কথা আছে এদেরও লাগে, যে আপনি এদের জিজ্ঞেস করেন যে ছেলেটা ইউমাস অ্যামহার্স্টে চান্স পাইছে, তো তাকে জিজ্ঞেস করেন যে সে বলবে যে আমি যদি আমার জিআর স্কোর যে বেশ ভালো থাকতো, আমি মনে হয় ক্যালটেকে বা পেন স্টেটে চান্স পাইতাম, মানে ইউনিভার্সিটি অফ শিকাগো, মানে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে আমার হচ্ছে, সে কিন্তু ইউমাস অ্যামহার্স্টে চান্স পাইছে। সো তাদের জন্য কিন্তু ক্যাপ করে দিচ্ছে জিআর স্কোরের কারণে। যেমন যে হয়তো ইমাস অ্যামহার্স্টে চান্স পাইছে, সেহেতু ইলিনয় উর্বানা শ্যাম্পেন এগুলো এই টাইপের ইউনিভার্সিটিতে চান্স পেতো যদি তার জিআর স্কোর থাকতো, মানে ফান্ডেড অ্যাডমিশন পেতো। আর বাকি আমাদের মতো ম্যাঙ্গো পিপল, যাদের মোটামুটি ভালো রেজাল্ট, মোটামুটি ভালো সবকিছু, মোটামুটি চলার মতো চলনসই রিসার্চ এক্সপেরিয়েন্স, কিন্তু ফান্ডেড অ্যাডমিশন পেতে চাই, তাদের জন্য জিআরই খুবই দরকার, কারণ জিআরই একটা ইকুয়ালাইজার। আমেরিকান ছেলে পেলেও জিআরই দেয়, বাংলাদেশি ছেলে পেলেও জিআরই দেয়, ইন্ডিয়ানরাও জিআরই দেয়, চাইনিজরাও জিআরই দেয়। ফলে একটা আমার সিজিপিএ নিয়ে, আমার ইনস্টিটিউশন নিয়ে তারা বহুত কথা বলতে পারে, আমি তো ইনস্টিটিউশনকে চিনি না, এদের 3.8 কি ভালো আমি তো জানি না। সে কিন্তু কিন্তু আপনার যদি দেখে আপনার জিআরইতে 320 আছে, সে কিন্তু অলরেডি না এই ছেলে তো সলিড, 3.8 পাওয়ার মতোই ছেলে, ব্যাপারটা বুঝতে পারছি। মানে দিন শেষে আমরা বায়াস, অ্যাডমিশন কমিটি মানুষই অ্যাডমিশন দেয়, তো হলো তারা ওভাবেই চিন্তা করে। তো আমি বলবো যে জিআরই আপনার যদি খুব অসাধারণ প্রোফাইল না থাকে, যদি একেবারে মানে করেন 4-4, 3.8 আর আপনি যদি দেশের 1 নম্বর ইসের থেকে না পড়েন, তাহলে আমি বলবো অবশ্যই জিআরই দিতে হবে, কারণ আর তার চাইতে বড় সমস্যা, জিআরই না দিয়ে অ্যাপ্লাই যদি আমি করি, জিআরই ওয়েব ইউনিভার্সিটি, সেখানে যদি আমি অ্যাপ্লাই করি, তার অ্যাডমিশন দেয় কিন্তু তার ফান্ড দেয় না। যেমন আমার ইউনিভার্সিটি সাউদার্ন ইলিনয় কার্বনডেলে বলে রাখি, এখানে বলছিল কি অ্যাপ্লাই করতে তোমার জিআরই লাগবে না বলছে, তবে এনবি নোটাবিনি দিয়ে লিখে রাখছে কি যে হলো ফান্ডেড পজিশনের জন্য জিআরই স্কোর সাবমিশন মাস্ট, তুমি পরে করলেও করতে পারো, মানে তুমি আগে অ্যাডমিশন পাওয়ার পরে হলো তোমার যদি একটা কন্ডিশনাল অ্যাডমিশন দেয়, তখন জিআরই স্কোর সাবমিট করতে হবে, সেই স্কোর 310-এর 305-6-এর উপরে থাকলে তোমাকে অ্যাডমিশন দিব, না হলে হয়তো কন্ডিশনালটা নষ্ট হয়ে যাবে। আবার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এটার অ্যাপ্লাই এবার গ্র্যাড ক্যাস দিয়ে করতে হয়েছে, তো গ্র্যাড ক্যাস দিয়ে অ্যাপ্লাই ওখানে সুন্দর করে লিখে দিছে যে হলো কোয়ান্ট স্কোর 60 পার্সেন্টাইল আপ কোয়ান্ট স্কোর, আর 50 পার্সেন্টাইল আপ ভার্বাল স্কোররা হলো, মানে কোয়ান্ট স্কোরে আর ভার্বাল স্কোরে যাদের 50% উপরে পার্সেন্টাইলের উপরে, তাদের ফান্ডিং এর জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবে বলেই দিছে। আর কেউ হয়তো বলে না, কিন্তু এই ট্র্যাপে পড়া যাবে না। আর দ্বিতীয়, এবার ভাই আসতেছে দ্বিতীয়, মানে এই প্রজাতি, তোমরা সব যোগ্যতা আছে, তোমরা সবাই ক্যাপেবল, জিআরই মনের ভয়কে দূর করো, ও লেগে থাকো, জিআরই গ্রাইন্ডিং প্রসেস, জিআরইতে একটা ভালো স্কোর করা সম্ভব। আর দ্বিতীয় ক্যাটাগরি যারা ইমেলই করতে চায় না, এর হলো এইভাবে তো হবে না, তোমার রেজাল্ট যদি খুব ভালো না থাকে, তাহলে তোমার জিআরই ছাড়া ইমেল ছাড়া অ্যাপ্লাই করলে ঝামেলায় পড়ে যেতে পারো, ঠিক আছে? যদি 7 এর আপ না থাকে, জিআরইও দিবা না, ইমেলও দিবা না, তাহলে হবে না। তোমরা কিন্তু এই যে অ্যাম্বিশিয়াস বাট নট উইলিং টু ওয়ার্ক এর ক্যাটাগরিতে পড়ে যাবে। তোর কথার সাথে আমি অ্যাড করি যে আমাদের ওয়েবিনারে আসছিল একজন, যে সে প্রফেসর ম্যানেজ করে নাই, জিআরইও দেয় নাই, কিন্তু সে ফুল ফান্ড পাইছে উইলিয়াম এন্ড মেরিতে, বুঝলি? কিন্তু ঘটনাটা হলো কি জানিস, মনে কর যে তার না 2টা আউটস্ট্যান্ডিং পেপার আছে, বুঝলি? মনে কর যে যেটা হচ্ছে প্রফেসরের খুব পছন্দ হয়ে গেছে, প্রফেসর তারা অটোমেটিক্যালি ফান্ড দিয়ে দিছে। তো এগুলো তো এক্সেপশনাল কেস, একদম এগুলো তো এক্সেপশনাল কেস, তাই না? মনে কর যে প্রফেসরের পছন্দ হয়েছে, এখন তোমারও পছন্দ হবে না, তোমার ব্যাপার নাই, তোমার পছন্দ হবে না তোমারে, ঠিক আছে? তুমি জিআরই দাও বাবা। একদম ওই ভাইয়া রাইট পারসন এট দ্য রাইট টাইম বলে না, রাইট পারসন রাইট টাইমে হয়ে গেছে, মানে তারা ক্লিক করে গেছে, তার কপালে আছিল, এটা লিটারালি তার এটা কপালে আছিল, ঠিক আছে? সে মানে তুমি ভাই সিএসসি তে পড়ো, তুমি ট্রিপল তে পড়ো, তুমি বিবিএ তে পড়ো, ঠিক আছে? তুমি মাস্ট তোমার জেরি দেওয়া উচিত, মাস্ট, মানে আমার মতে মাস্ট জেরি দেওয়া উচিত। আমি এই পর্যন্ত অনেক ক্যান্ডিডেট দেখছি
অনেক ভালো প্রোফাইল ফেল করছে, জিআরই থাকা সত্ত্বেও ফেল করছে, প্রফেসর ম্যানেজ করে নেবে। তোমার সব দিকে আসলে অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? একদম আমি যদি ভুল একদম না একদম। করি। তারপরে আরো কিছু আরেকটা প্রজাতির প্রাণী আছে যারা হচ্ছে তোর মাস্টার্স এ ফুল ফান্ড পাইতে চায় শুধু আইএস দিয়ে, সেন্ট্রাল ফান্ডিং করে। তো হ্যাঁ মানে মানে তাদের ক্ষেত্রে তোর কি পরামর্শ? হ্যাঁ, মাস্টার স্কুল ফান্ডিং, মাস্টার স্কুল ফান্ডিং এর জন্য ভাইয়া আমি সবসময় বলবো, যদি আপনার ওই ওই সব কথাই আপনার যদি সিজিপিএ, এই ইহা প্রযোজ্য কাদের জন্য, যারা সিজিপিএ 4 না তাদের জন্য প্রযোজ্য। মানে সিজিপিএ 4 মানে সিজি 4 বলতে যাদের যাদের বুঝি আমরা, অনেক ভালো প্রোফাইল, Q1 জার্নাল পাবলিশ করে ফেলছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থাকতে। এখন আজকালকার ছেলে ভাইয়া আছে এরকম, যেগুলো আমি তো আমার জুনিয়রদের দেখে অবাক হয়ে যাই, এরা এত পারে কিভাবে। আমরা তো জার্নাল কি তাই জানতাম না, জার্নাল বলতে মনে করতাম ওই যে ডায়েরি টাইরি। আজকাল ছেলে পেলে থার্ড ইয়ারে Q1 জার্নাল পাবলিশ করে কম্পিউটারে, এরকম আছে। তো এইরকম আর রেজাল্ট অসাধারণ, এরকম যদি তোমার না হয়, তো তুমি তোমার শুধু আইএলটিএস দিয়ে মাস্টার্সে হবে না, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, তোমার জিআরই স্কোর লাগবে। আর মাস্টার্সে ফান্ড হবে, আমি বলে রাখি, ফুল ফান্ডেড পজিশন জিআরই ছাড়া অনেক টাফ, এক্সট্রিম টাফ। যদি না আপনার হলো 2-3টা Q1 জার্নাল থাকে, আপনি আউট, ওই যে আমাদের এক কলিগ ছিল, হলো সিগন্যালস কাপ বিজয় করছে, এইরকম। তারপরে আরেকজন নিপসে পাবলিশ করছেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ খুব বড় কনফারেন্স, এই ধরনের। তারপরে তার সিজিপিএ 3.8, 3.7 এইরকম যদি না থাকে, তাহলে আপনার জন্য জিআরই মাস্ট, প্লিজ দেন, জিআরই না দিলে হবে না। মানে আপনি খামাখা অ্যাপ্লাই করে থাকবে, আপনাকে অ্যাডমিশন অফার লেটার পড়ে থাকবে, কিন্তু আপনার ফান্ড থাকবে না। ফান্ড না থাকলে মানে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। এম্বাসিও বিভিন্ন ভাবে আপনাকে অনেকভাবে চেক করে, বিভিন্ন সমস্যায় পড়বে। আমি বলবো আপনারা সবাই যারা দেখতেছে, তারা সবাই অনেক বেশি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। খামাখা অলসতা করে, না খুব কঠিন, ভাল লাগে না, আমি বুঝি না। জিআরই ম্যাথ খুবই এক্সট্রিমলি টাফ না, যে চাইতে টাফ না আপনারা করেন নাই, অবশ্যই করছেন। আপনি ক্যালকুলাস ইন্টারে করে আসছেন, আপনার ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ইকুয়েশন করছেন, লাপ্লাস থিওরি, আপনার সিভিল মেকানিক্যাল হলে লাপ্লাস থিওরি এগুলো করছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল এগুলো হলে আপনার লাপ্লাস, ফুরিয়ার ট্রান্সফর্ম, হাবিজাবি, এগুলো জটিল জটিল বিষয়, এগুলো আপনারা পারেন। জিআরই ওই অঙ্ক পারবো না কেন? জিআরই একটু ভারবার লেগে থাকা। আর জিআরই আরেকটা জিনিসও টেস্ট করা হয়, আপনি দেখেন, মানে এই গ্র্যাড লাইফ যারা, এই যে ভাইয়া ভাইয়া ভালো বলতে পারবে, উনি আমার থেকে এগুলো ভালো বুঝবে। গ্র্যাড লাইফ একটা গ্রাইন্ডিং প্রসেস, আপনি লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তারপরে হয়তো আউটকাম পাবেন। তো এইসবের জন্য জিআরই কিন্তু এটারও একটা টেস্ট, আপনি যে দীর্ঘদিন আপনার গ্র্যাড লাইফ মানে কন্টিনিউ ভালোভাবে করতে পারবেন কিনা, আপনার লেগে থাকার অ্যাবিলিটি আছে কিনা, সেটা কিন্তু জিআরই দিয়ে যাচাই করা হয়। তো জিআরই ছাড়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো জিআরই ভালো একটা ডিসেন্স স্কোর কম্পিউটার সায়েন্সে যদি অ্যাপ্লাই করতে হয় 315 আপ বর্তমানে, এককালে ছিল 310 হলে হয়তো, এখন 315 আপ ছাড়া আপনার কিন্তু ফুল ফান্ডেড অনেক কম্পিটিশন। চাইনিজরা সারা চাইনা অ্যাপ্লাই করে, সারা ইন্ডিয়া অ্যাপ্লাই করে, সারা আমি বাংলাদেশের তো বোঝেনি প্রচুর অ্যাপ্লিকেন্ট করে। তো আপনি স্কোর ভালো তোলেন, আইএলস ভালো দেন, প্রফেসরদেরকে রিচ করেন, অবশ্যই প্রফেসর মেল করেন, রিপ্লাই ধরেই রাখবেন, রিপ্লাই দিবে না। এখন এখন রিজেকশন মেনে নিতে শিখতে হবে, রিজেকশন মেনে না নিতে হবে না। আপনি অ্যাপ্লাই করেন, আর এমন এমন ভার্সিটি খুঁজবেন যেখানে আপনার দেখবেন হলো মাস্টার্সে ফান্ড দেয়, এরকম একটু খোঁজ নিয়ে দেখবেন, বা পিএইচডি প্রোগ্রাম নাই কিন্তু রিসার্চ, এমএস প্রোগ্রামটা, রিসার্চ বেস এমএস প্রোগ্রামটা বেশ ভালো, অ্যাপ্লাই করেন, সেখানে করলে অবশ্যই আসবে। আহ, মানে আজকে সিএসসি নিয়ে কথাবার্তা কইতেছি, এই কারণে এই কথাগুলো হুম কইতেছি। এটা হুম কিন্তু হুম। আমি কেমিস্ট্রি ফিল্ডের জন্য বলবো না, এটা না কিন্তু না আমি না ফিজিক্স না, ফিল্ডের জন্য বলবো না, এটা কিন্তু ওরা আমি নর্মাল ম্যাথ। যথেষ্ট ম্যাচিউর। হ্যাঁ, প্লাস হচ্ছে ওদের অনেকের জেরি লাগে না, এটা সত্য। যেমন আমি আমার হুম কেমিস্ট্রি দেখতেছি, অনেক স্টুডেন্ট জিআরই ছাড়া আসতেছে, ঠিক আছে, এটা হুম লাগে না, হুম এটাও হুম, সত্য, লাগে লাগে। না। কারণ এইসব ডিপার্টমেন্ট অনেক টিয়া লাগে, বুঝলি? যেমন আমাদের কেমিস্ট্রি হুম, ডিপার্টমেন্টে এই জেএনকেম নামে একটা ল্যাব আছে, যেটা আমরা সকল আন্ডারগ্রেডের অনেক আন্ডারগ্রেডই করে, বুঝলি? মনে কর যে আচ্ছা, আমি ফল সেমিস্টারে টিএ ছিলাম, আমার 3টা সেকশনে ক্লাস নিতে হয়েছে, আমরা মোস্ট 12 জন টিএ ছিলাম, 12 জনের 3টা করে সেকশন নিছি, দ্যাট মিনস 36টা সেকশন, প্রতি উরি সেকশনে বাবা, 26 জন করে স্টুডেন্ট, উরি আল্লাহ, বিশাল ব্যাপার। বুঝলি? মনে করছে কি হ্যাঁ হ্যাঁ হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টদের এই ল্যাবটা করানো লাগে আর কি, পুরো হ্যাঁ, ইউনিভার্সিটির জন্য। তো হুম, এদের টিএ লাগে, এই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এদের টিএ লাগে, অনেক টিএ লাগে। তো এদেরকে অটোমেটিক্যালি ভার্সিটি থেকে ফান্ড পায় এই টি গুলো রাখার জন্য, এবং এটা এরা ইউটিলাইজ করে হচ্ছে এরা পিএইচডি স্টুডেন্ট নেয়। এই জায়গায় নতুন কাউরে জবে রিক্রুট না করে তারা ডিরেক্ট হুম, পিএইচডি স্টুডেন্ট নিয়ে এদের দিয়ে সামলায়। তো অনেক পিএইচডি স্টুডেন্ট নেয়, এদের জিয়ারি লাগে না, বুঝতে পার? ফিজিক্স এরকম ল্যাব আছে যাদের অনেক টিএ দরকার,
এদের এত একটা জিআরই লাগে না, ঠিক আছে? বা পিওর সাবজেক্ট গুলোতে এরকম কিছু ঘটনা আছে যাদের জিআরই লাগে না। কিন্তু অ্যাজ এ এই কম্পিউটার সায়েন্স, ট্রিপলি প্লাস বিজনেস ব্যাকগ্রাউন্ড, জিআরই মাস্ট। না, একদম। তো আমরা গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করি না। আমাদের কিন্তু একটা চাইনিজ ছিল, ওই প্রফেসরে মেল দিতেছে, একটা ইন্ডিয়ান ছিল মেল দিতেছে, একটা হলো মিশর টিশর, এমনকি গাজা টাজা, গাজার থেকেও ছেলে পেলে এই 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 যুদ্ধের মধ্যে হয়তো মেল দিতেছে, অবশ্যই দিতেছে। এই যুদ্ধের তো মধ্যে মিল দিচ্ছে, হ্যাঁ। আমি আমি জানি, আমি দেখছি এই যুদ্ধের মধ্যে তারা আসলে এখানে আসতেছে। তারা এই যুদ্ধের মধ্যে থেমে নাই, কিন্তু তারা ট্রাই করতেছে। তাহলে গ্লোবাল পার্সপেক্টিভে কিন্তু আপনি সারা বিশ্বের লোকজনের সাথে আপনি ফাইট করবেন। তো এত জিআরই দিব না, তাহলে জিআরই যদি না দেন, আপনার গ্লোবাল পার্সপেক্টিভে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকলেই আপনি জিআরই না দেওয়ার চিন্তা করেন। তাছাড়া জিআরই চিন্তা, আপনার যদি মনে হয় আপনার ইনস্টিটিউশন, আপনার রেজাল্ট, আপনার রিসার্চ যা করছেন সেগুলো যদি ওই সারা দুনিয়ার মধ্যে আপনি স্ট্যান্ড করে ধরে ধরে রাখতে একাই সক্ষম, তাহলে জিআরই দিয়ে দরকার নেই। কিন্তু যদি যদি সামান্যতম ডাউট থাকে তো অবশ্যই জিআরই দিয়ে, এমন আহামরি কঠিন পরীক্ষাও না। আর হলো মানে এত, আমার কথা যে এত কঠিন কঠিন অঙ্ক টঙ্ক করছে, সে যদি লেগে থাকে, শুধু ডেডিকেশন থাকে, অবশ্যই হয়তো সে 20 পাবে না, কিন্তু সে হয়তো 5-6 ক্রস করার অবশ্যই পারবে।